সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বদলে গিয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট। ক্ষমতায় এসেছে কেন্দ্রীয় শাসক দল বিজেপি। এই প্রেক্ষিতে অনুপ্রবেশ নীতি নিয়ে ঢাকাকে স্পষ্ট বার্তা দিল নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, বাইরের দেশ থেকে এসে অবৈধভাবে ভারতে যারা বাস করছেন তাদের চিহ্নিত করা এবং তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোই ভারতের নীতি। এই বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতেও বলা হয়েছে। গত ৪ মে পশ্চিমবঙ্গে হয়েছে পালাবদল। পতন হয়েছে গত ১৫ বছরের তৃণমূল সরকারের। ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। এরপরই ভারতের অনুপ্রবেশ নীতি নিয়ে মুখ খুলেছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। তার বক্তব্য ছিল, ক্ষমতায় পালাবদলের পর পশ্চিমবঙ্গ থেকে যদি পুশিন ঘটে তবে ব্যবস্থা নেবে ঢাকা। বাংলাদেশে ক্ষমতাসীন দল বিএনপির সমাজ মাধ্যমে তার ছবি সহ এই মন্তব্য পোস্ট করা হয়। বৃহস্পতিবার খলিলুরের এই মন্তব্যেরই জবাব দিয়েছেন ভারত সরকারের তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, গত কয়েকদিন ধরে এমন একাধিক মন্তব্য আমাদের চোখে পড়েছে। প্রধান ইস্যু অবৈধ অভিবাসী, তা নিয়েই কথা উঠছে। অবৈধভাবে যে সমস্ত বিদেশি নাগরিক এই দেশে থাকছেন তাদের ফিরিয়ে দেওয়াই ভারতের নীতি। এর বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতাও আশা করেন তিনি আরও যোগ করেন, বাংলাদেশ তাদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলে আমরা আশা করছি, যাতে ভারত থেকে অবৈধ অভিবাসীদের প্রত্যর্পণ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। রণধীর জয়সওয়াল আরও উল্লেখ করেছেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে নাগরিকত্ব যাচাইয়ের ২,৮৬০টিরও বেশি মামলা ঝুলে রয়েছে। তার মধ্যে অনেকগুলি ৫ বছরেরও বেশি সময় ধরে বিবেচনাধীন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সমস্ত বিজেপি নেতা অনুপ্রবেশ সমস্যাকে প্রধান ইস্যু করে তুলেছিলেন। ক্ষমতা এলে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করবেন বলেও প্রতিশ্রুতি দেন তারা। এবার সে কথাই স্পষ্ট করে দিল ভারতের বিদেশ মন্ত্রক। পাল্টা বাংলাদেশ কি বলে, এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।